ইটাহার থানায় ডামডলিয়া গ্রামে সম্পন্ন হলো ইফতার মাহফিল। রবিবার সন্ধ্যায় ইটাহার থানার অন্তর্গত শোরণ অঞ্চলে ডামডলিয়া গ্রামে অনুষ্ঠিত হলো একটি হৃদয়গ্রাহী ইফতার মাহফিল। এই মহৎ অনুষ্ঠানের আয়োজক ছিলেন গ্রামের সমস্ত গ্রামবাসী, যারা একত্রিত হয়ে ধর্মীয় সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন ও তেলাওয়াতের মাধ্যমে। এরপর ধর্মীয় আলোচনা ও মোনাজাত অনুষ্ঠিত হয়। গ্রামবাসীরা জানান, প্রতি বছরই তারা এমন ইফতার মাহফিলের আয়োজন করেন, যেখানে সবাই একত্রিত হয়ে ধর্মীয় মূল্যবোধ ও মানবতার বন্ধন আরো দৃঢ় করেন। অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এমন আয়োজক অব্যাহত থাকবে, যাতে সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য আরো সুদৃঢ় হয়। এ প্রসঙ্গে আয়োজকরা আর কি বললেন, শুনুন বিস্তারিত। আচ্ছা, বলছিলাম কি যে আজকে যে আপনারা যে এটা করলেন অনুষ্ঠানটা বা ইফতারের আয়োজনটা, তো কি উদ্দেশ্য ছিল আপনাদের? এটা আমাদের রমজান মাইনা চলছে, হুম রোজা ইফতারের জন্য সবাইকে ডাকা হয়েছিল। ডামডলিয়া সুরুন 1 গ্রাম পঞ্চায়েত, ইটাহার থানা, সব আমাদের ডামডলিয়া গ্রাম যুব সব মিলে রোজা ইফতার করালাম। ও আচ্ছা, তার মানে সব যুব কমিটি মিলে এটা করা হ্যাঁ, হবে? সব যুবরা মিলে আমরা এই পার্টিটা করলাম। আচ্ছা, কত লোকের আয়োজন ছিল এটাতে? মোটামুটি 250-300 জনের মতো লোক ছিল। আচ্ছা, লোক তাহলে খুশি? হ্যাঁ, লোক আমরা যতটুকু পারলাম করলাম। ভবিষ্যতে মানে এর সামনের বছরে আবার হয়তো এর থেকে একটু বড় কিছু করার চেষ্টা করব। তাতে আইটেম কি কি ছিল এদের ইফতারের জন্য? আইটেমের ইফতারের যেগুলা মানে আমাদের ইফতারের প্রয়োজন সবগুলোই ছিল, যতটুকু পারছি যতগুলো ফল ছিল আমাদের সব ফলগুলোই ছিল। আচ্ছা রোজা ইফতারের জন্য তো লোক তাহলে সন্তুষ্ট হয়েছে তো? অবশ্যই অনেকটাই। আচ্ছা, তাহলে এর পরবর্তীতে যেটা আবার রমজান আসবে, সেটাতে একটু বড় করে করার চেষ্টা করব। আমরা চেষ্টা নিয়েছি সামনের বছরে এর থেকে একটু বড় করবো প্রোগ্রামটা আমরা। তো এর আগের বছর আমরা প্রোগ্রামটা করব, এর থেকে আরও অনেকটা বড় করব, চেষ্টা নিব আমরা। গ্রামবাসী আমাদের সঙ্গে আছে। তো ঠিক আছে, তাহলে চেষ্টা করবো এরপরে যেন বড় ধরনের হয় বা সবাইকে সন্তুষ্ট করা যায়, ইফতারে ডাকানো হয়। হ্যাঁ, অবশ্যই ডাকবো আমরা। ঠিক আছে। এই দিনের এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাইরুল হক, মোহাম্মদ ফরিদ শেখ, সফিকুল হক সহ আর অনেক গণ্যমান্য ব্যক্তি। ইটাহার থেকে শান্তনু চক্রবর্তী রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুমডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।